ভাই রে ভাই, বর্তমান কেক হচ্ছে বাংলাদেশের জাতীয় খাবার। জাকির ভাই তার বউয়ের হাতের বানানো কেক খাওয়ানোর পর থেকে পুরো বাঙালি জাতি কেককে জাতীয় খাবার হিসেবে নিয়েছে। আর সেটা দেখার পর থেকে আমার বাচ্চারা বায়না শুরু করে দিয়েছে, তারাও পেস্ট্রি কেক খাবে, তাই তো আমি বানিয়ে দিতে এলাম। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তা আমার রেসিপি হচ্ছে সহজ সরল। আমি কিন্তু এখানে 3টা ডিম নিয়েছি, আর ডিমের কুসুম সাদা অংশ কোনো কিছু আলাদা করিনি, আইসিং সুগারও ব্যবহার করিনি। আমি সবসময় সহজ সরলভাবে বানানোর চেষ্টা করি, কোনো ঝামেলায় যেতে চাই না। তা সব কিছু একসঙ্গে দিয়ে আমি এই যে বিটার দিয়ে বিট করে নিয়েছি। এখন দিয়ে দিলাম চকলেট ইমালশন। তাদের বায়না ছিল তারা চকলেট কেক খাবে। চকলেট ইমালশনটা দিলে কালারও ভালো আসে আর ফ্লেভারটাও অনেক বেশি স্ট্রং আসে চকলেট। তারপর আমি ইমালশনটা দিয়ে একটু মিক্সড করে নিয়েছি বিটারের লো স্পিডে। তারপরে হচ্ছে তেলটাও দিয়ে মিক্সড করে নিয়েছি। এখন আমি হচ্ছে কোকো পাউডার, এখানে আমি মালয়েশিয়ান কোকো পাউডার ইউজ করেছি। তারপর বেকিং পাউডার আর ময়দা দিয়ে এই তো চালনি দিয়ে চেলে নিলাম। গুঁড়া দুধটাও আমি এভাবে চালনি দিয়ে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে আলতো হাতে সব কিছু উপাদান আমি মিক্স করে নেব। আর হ্যাঁ, আপনারা যখনই চকলেট কেক বানাবেন একটু ইমালশন দেওয়ার চেষ্টা করবেন। চকলেট এসেন্সে শুধুমাত্র ফ্লেভার আসে, কালার আসে না। আর ইমালশনে কালার ফ্লেভার দুইটাই অনেক বেশি স্ট্রং আসে। যাই হোক, আমার এই যে সমস্ত মেশানো হয়ে গেছে। আর আমি কিন্তু সহজভাবে বানাই, আমি প্রফেশনালভাবে কেক বানাই না। আমি ঘরোয়াভাবে সবসময় বাচ্চাদেরকে ফ্রেশ খাবার খাওয়ানোর জন্য বানিয়ে দেই, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই যে এখানে একটা মোল্ড নিয়েছি, আর এই যে আমি কিন্তু বাটার পেপার ব্যবহার করিনি, এখানে লেখালেখির কাগজ দিয়ে এই তো কেকের ব্যাটারটা দিয়ে আমি একটা পাতিলের ভিতরে স্ট্যান্ড দিয়ে ঢেকে দিয়েছিলাম। 25 মিনিট সময় লেগেছে আমার কেকটা বেক হতে। এই তো 25 মিনিট হয়ে গিয়েছে। এখন যেহেতু আমার হচ্ছে পেস্ট্রি মানে ক্রিম দেওয়া লাগবে, তাই কেকটাকে আমি স্লাইস করে নিচ্ছি। এখানে 3টা স্লাইস করলে ভালো হতো, কিন্তু আমার ঘরে আসলে ক্রিমের শর্ট আছে। আমি দোকানে গিয়ে ক্রিম পাইনি। আসলে কেকটা জাতীয় খাবার ভাইরাল হওয়াতে ক্রিমের শর্ট সাপ্লাই নেই, এজন্য পাওয়া যাচ্ছে না। তাই এখানে আমি হচ্ছে টপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করেছি। এটা প্রায় 6 মাস আগে আমার ফ্রিজে রাখা ছিল। তা টপিক্যাল হুইপ ক্রিমের ডেট পর্যন্ত ভালো থাকে, ডিপ ফ্রিজে রাখলে কখনো নষ্ট হয় না, এই জন্য এটা ভালো লাগে। তা যেটুকু ছিল সেইটুকু আমি বিট করে নিয়েছি, আমার বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন মোটামুটি আর কি বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য কিছুটা ডেকোরেশন করতে হবে। আমি আসলে ভালো ডেকোরেশন করতে পারি না, প্রফেশনাল হলে হতো। আমি মাঝে মাঝে একটু শখের বিষয়ে বানিয়ে দেই, প্রথম প্রথম তো, তাই আর কি যেরকম হয়। তো এখানে আমি একটু সুগার সিরাপ অ্যাড করে দিলাম, তারপরে কিছুটা ক্রিম দিয়ে দিয়েছি। ক্রিমটা দিয়ে এই যে আমি প্রথম হচ্ছে ক্যারামেল কোটিংটা করে নিলাম। করে নেওয়ার পরে তারপরে উপর দিয়ে ফাইনালটা দিয়ে এখন হচ্ছে আমার তেমন প্রয়োজনীয় জিনিসপত্রও নেই, কোনো রকম আর কি দায়সারা কাজ। যাই হোক, এই তো দিয়ে একটু ফুল টুল করে বানিয়ে দিলাম। বাচ্চারা খুশি, এতেই আমি খুশি। তো একদম সহজ রেসিপি, আপনারাও আপনাদের বাচ্চাদের বাইরের অস্বাস্থ্যকর খাবার না খাইয়ে এভাবে ঘরে বানিয়ে খাওয়াতে পারেন। আল্লাহ হাফেজ।